الحمد لله رب العالمين والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين আল্লাহ তাআলার শুকরিয়া যে মালিক আমাদেরকে কোরআন শেখার অনন্য আয়োজনে কলেজ প্রোগ্রামে আজকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু একটু করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সহজে শেখার 23 ক্লাসের দশম ক্লাস মোটামুটি শেষ করেছে। দশম ক্লাসের শেষে এমন একটি সূত্র ছিল, মিম সাকিনের পর, কিসের পর? ও তানবিনের পর। মিম সাকিন, আমরা নুন সাকিন পড়েছি কিন্তু মিম সাকিনটা পড়া হয়নি। মিম সাকিন মানে কি? মিমের উপর জজম হলেই সাকিন, মিম সাকিন মনে আছে? মিম সাকিন ও তানবিনের পর বা আসলে গুন্নাহ করে পড়তে হয়। এই গুন্নাকে ইকফায়ে শাফাওয়ি বলে। কি, কেমন? তাওমিহিম, এই মিমটা মিম সাকিন, কিন্তু পরে বা আসার কারণে কেমন হবে? দুই ঠোঁট মিলবে না, মাঝখানে এক সুতা গ্যাপ থাকবে। বলেন। হিম বললে ভিজে জায়গা মিলাইলাম, আর হিম বললে গুন্না করলাম, কোনটাই না। আমি বলেছি এই গুন্নাটি উচ্চারিত হবে দুই ঠোঁটের মাঝে এক সুতা ফাঁক। কয় সুতা? একইভাবে তানবিনের পর মিমে তানবিন হয়েছে। আলিমু বিযাতিস সুদূর, মাশাআল্লাহ। দেখো, সপ্তম ক্লাসের শেষে আছে খাবারের আদব। আমরা তো সবাই খাই না? কেউ খায় পশুর মতো, কেউ খায় মানুষের মতো, কেউ খায় খামসায়া খামসায়া। এর ডাল্লা ওয়াড্ডা দর টিয়ার কাকা বিকাখা সুরির দেখা। বয়স্ক ভাতা খায় বয়স 30। বয়স্ক ভাতা মানে 60 ঊর্ধ্ব যারা, তারা এই ভাতাটা পাবে। মাতৃত্বকালীন ভাতা মানে যে মা কনসেপ্ট করেছে, এ খায়, এর মায়ে বিয়ে দেয় না হলো, অথবা তার ওয়াইফের এখন আর বাচ্চা হবে না, তাকে এই ভাতা দেয়। বিধবা ভাতা, স্বামী মরে নাই, সে খায়। তার মানে মানুষ অখাদ্য কুখাদ্য খায় না, হারামটা খায়। খাবারের আদব হলো বিসমিল্লাহ বলে শুরু করা। কি বলে? বিসমিল্লাহ। কোন খাবার দাঁড়িয়ে খাওয়া সুন্নত নয়, বসে খাওয়া, ডান হাতে খাওয়া, নিজের সামনের থেকে খাওয়া। শেয়ারিং খাবারে এর সামনের আপেলটা বড়, আমার সামনে নিয়ে এলাম না, আমার সামনে ছোট, যেটার মধ্যে বারাকা নাকি, এটাই আমি খাবো। এই তো খাবার চিবিয়ে নরম সফট করে ভিতরে দেওয়া। ইফতারে বইছে 4-5 জন একই জায়গায়, তাড়াতাড়ি করে দিতে আছে, মানে ডেলিভারি ম্যান দেখালে নিতেই থাকবো নাকি? হবে কি জানো? এটা হজম হয় না, গ্যাসে উলমুল উলমুল করে। কারণ একেবারে নরম করে যদি খাবার পেটে দিতাম তাহলে লিভারে কোনো সমস্যা হতো না, গ্যাস হতো না। এখন এত প্রতিযোগিতায় খায়, বুট মুড়ি কোনটা বুট হেন্দে আশ্বাস করে হিন্দি আড্ডা। ও, এভাবে খাওয়া ঠিক নয়। শোনো, খাবার তো পশুরাও খায় না? মানুষ খাইলে এমন আওয়াজ হওয়ার কথা? গরু পানি খেলে আওয়াজ হয়, গাধায় পানি গোল করে খায়। এই ঝগড়া করলে আমরা দিন তারিখ দেওয়ার পরে শুরু করলাম। এই গাধায় পানি গোল করে খায় না? মানুষ কেন এমন করবো? মানুষ খাবে বিসমিল্লাহ বলে, সুন্নাহ বসে খাবে, আস্তে আস্তে চিবাইয়া নরম করে সফট করে খাবে। সে মানুষ প্রতিযোগিতা দেয়, এই যেন এমনটা যেন না হয়। আমার মনে থাকবে ইনশাআল্লাহ।
খাবারের আদব যেমন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা, খাবারের শেষে বলা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা। আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন, পান করাইছেন, পথে কোনো জায়গায় বাজে না, আরাম লাগছে, খায়া পেটটা ভরিয়ে গেছে, আপনার শুকরিয়া। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ যিনি আত'আমানা আমাকে খাওয়ালেন, ওয়া সাকানা আমাকে পান করালেন, ওয়া জাআলানা আর আমাকে রাখলেন মিনাল মুসলিমিন মুসলিম হিসাবে বানিয়ে রাখলেন, তার জন্য প্রশংসা। আপনি যদি মনে করেন আরবি দোয়া ফাইতেন না হুজুর, তাহলে আপনি বাংলায় বলেন, আল্লাহর কৃতজ্ঞতা দরকার হলো। আচ্ছা, খাবারের আদবের সাথে দৈনন্দিন দোয়া, এই ঘুম থেকে ওঠার সময় যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ওয়া ইলাইহিন নুশুর। আচ্ছা, এরপরে আমরা যখন ঘুমাতে যাব কোন দোয়া আছে? আল্লাহুম্মা বিসমিকা ওয়া আহইয়া। আচ্ছা, আল্লাহর নামে ঘুমায় গেলাম, আল্লাহ আমার আবার জাগায় দিছে, ওযু করব, কোন দোয়া আছে? কি দোয়া? বিসমিল্লাহিল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন নাওয়াইতু আন আতাওয়াদ্দা। এই কোন দোয়া নাই, এমন কোন দোয়া নেই। দোয়া আছে শুধু বিসমিল্লাহ বলা। এই আত্মীয় কিন্তু দুইজন দুই পাশে দাও তো, একজনের পাশে শোনো, অজুর প্রথমে শুধু একটা দোয়া বিসমিল্লাহ, আর কোন দোয়া নেই। অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাসা থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু, এই তো। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া মনে থাকে না, সারে প্রতিদিন ফিটায়, লজ্জা লাগে, হাতের লেখা ভালো না, আপনি পড়বেন রব্বি জিদনি। আপনাদের ক্লাস শেষ, কে কেউ খেয়েছেন, এবার যেতে পারেন। বসলে একটা ওয়ার্ডও বলা যাবে না, চিন্তা করেন। আচ্ছা, কি যেন বলেছিলাম? রব্বি জিদনি ইলমা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুন্দর হয়েছে। যিনি আমাকে বানালেন তিনি আমার মেধা সার্ভ করে দিতে পারেন না? তিনি আমার মেধার মেমোরি রেস্ট্রিকশন সরিয়ে মেমোরি সার্ভ করে বড় করে দিতে পারেন, তাহলে আমি অনেক মেধাবী হব, অনেক বড় জ্ঞানী হব। ইস্তেনজার আদব শুনেন, এটা হলো 7 নম্বর ক্লাসের শেষের থেকে বলতেছি। ইস্তেনজা হলো ওয়াশরুম যে যাই না, এই ওয়াশরুমটা গণ ওয়াশরুম, সবসময় দুর্গন্ধ থাকে, এটা আমাদের স্বাস্থ্যসম্মত নয়। আপনি ওয়াশরুমে গিয়েছেন, আপনি পানি দিবেন যেমন বাসারটায় দেন। স্কুলের ওয়াশরুমে শয়তানও যায় না, এত দুর্গন্ধ। বাসার ওয়াশরুমটা এত ভালো, মাঝে মাঝে মানে বাসায় মেহমান বেশি হলে ওয়াশরুম বেশি খাওয়া যাবে, এত সুন্দর পরিবেশ না? স্কুলেরটা, মসজিদেরটা, বাজারেরটা, গণ টয়লেট, এগুলোর মধ্যে কুত্তা পায়খানা করতে যায় না। পরিবেশ তো দরকার আছে। কুকুরে ভেজা জায়গায় দাঁড়ায় না, শুকনো জায়গায় দাঁড়ায় প্রস্রাব করে, বালির মধ্যে মাঠে আসলে তারপরে পায়খানা করে। তো মানুষ এমন অন্যের প্রস্রাবে পা রেখে গিয়ে এরপরে ওয়াশরুমে যায়, আর যে গিয়ে আসছে সে তো ফিরে কামেল, একটু পানি বেশি দিতে পারে না, যায় আবার। আমরা যেন এমনটা না করি। ওয়াশরুমে গিয়ে প্রথম দেখা ট্যাবে পানি আছে কিনা, না হলে তো আমি ধরা খেয়ে যাব। যে রুমে ঢুকলাম, এই যে দরজার এটা অটো, তো এই যে এই দরজার সিটকানি আছে কিনা দেখে নেব কিনা। আমি ঢুকে গেছি, এখন ঢুকিয়ে আমি মোটামুটি মাঝ পথে দেখি যে সিটকানি, আল্লাহ, এটা দরকার নেই।
বরং যেগুলো সুন্নাহ ঢোকার সময় বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাইস। এই তো শয়তান দূর করে দিলা। ঢুকিয়া মেধা কাটে দেখবা বদনিটা ভাঙ্গা না ঠিক আছে, দরনিটা আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। ট্যাপটা ঘুরে দেখবা পানি আসলে ঝরে কিনা, ঝরে। দরজাটা লাগানোর সময় দেখবা শীতকানি আটকেছে, ফাঁকা আছে কিনা, থাকলে টিস্যু দিবা, নাইলে ওই জায়গায় কলম দিয়ে থিবা। এবারে ওয়াশরুমে তুমি ওয়াশরুম করবা। আবার দেখো আশেপাশে দিয়ে ভেন্টিলেটর বলে আর কি ফাঁকা গ্যাপ আছে কিনা। তুমি যদি সচেতন না হও রাস্তায় অ্যাক্সিডেন্ট করবা। মাইক কইছে নিচের দিকে ছাড়, নিচের দিকে ছাড়ে, আর কারেন্ট নিচে দিয়ে পড়ে। এটা বলছে যে যুবক গুলো টিজিং করতে পারে, সম্ভাবনা আছে, এদের থেকে চোখ অবনত রাখতে। ইসলামও বলেছে যারা বিয়ে করা হারাম, তোমাকে দেখলে যারা উগ্র কমেন্টস করে তাদের থেকে তুমি চক্ষু অবনত রাখো। তাদের অশ্রাব্য বাক্য বিনিময়ে কোনো কথা না বলতে পারলে উত্তম, বললে সালাম দিয়ে কথা বলবে, কলু সালামা। তোমাকে সে কমেন্টস করেছে বাইরে কি সুন্দরী, তুমি যদি উত্তরে বলো আঙ্কেল আসসালামু আলাইকুম, মানুষ থাকবো আর মানুষ থাকে তুমি জোতা দিয়ে ফিরে তুমি অসভ্য বেড়া, বাহের বয়সী, আক্কল জ্ঞান নেই, এটা না। বরং ইসলাম শিখিয়েছে কলু সালামা, শান্তিদায়ক কথা বলো। তাইলে তো লোকটা আর জীবনে না এর পাশে যারা থাকবে এরও শিক্ষা হয়ে যাবে যে না, এটা চরম শিক্ষা দিয়ে দিছে। আমার মহাবিদ্যালয়ে যাওয়া দরকার নেই, পতি দিয়ে দিছে। যে তাহলে আমরা ইস্তেঞ্জার বিষয়ে যাই, টিস্যু অথবা পুরাতন কাপড়, কাপড়ের অংশ। এখন তো ঢিলা কুলুপ নেওয়ার সুযোগ নাই। ঢিলা কুলুপ ইউজ করলে আমাদের এই যে হাই কমেট আর লো কমেট থাকবে বাসিয়া, সব মারা যাবো। যেখানে ঢিলা নিতে পারে অসুবিধা নেই। আমার দরকার পানি এবং ময়লা নিষ্কাশনের জন্য যা টিস্যু কিংবা কাপড় পুরাতন। টিস্যু ইউজ করে ঝুড়িতে রাখার দরকার নেই, ওয়াশরুমে দিলেই চলে যাবে, পানি ফুস করলে চলে যাবে। হে কত রুচিশীল মানুষ একটা ঝুড়ি রাখছে, এর মধ্যে হের মায়, হের বাবায়, হের খালায়, হের কাজে সেমরি সবাই মিলিয়া টিস্যু নিয়ে এনে রাখছে। এই আবার হে দেখে গনে আর বাথরুম করে। আচ্ছা এইটা কি কোনো রুচি দেওয়ার মতো কথা? বরং উচিত হলো টিস্যু গুলো সব ওখানে ফেলানো, ঝুড়িতে না। কোনো ঝুড়ি বাথরুমে নেই, শুধু বাথরুমের টিস্যু থাকবে। এগুলো পারিবারিক শিক্ষা, কিন্তু তোমাদের স্কুলের ওয়াশরুমে গেলে মনে হয় কি গুলিস্তান এসি। গুলিস্তানের ওয়াশরুম, সদরঘাটের ওয়াশরুম। পরিবেশটা আমরা ভালো করতে পারি না। এক এক ফ্লোরে দুইজন দায়িত্বশীল, এই আজকে একাদশের মেয়েরা 4 জন ওয়াশরুম পরিষ্কার করবো, থাকবা, করবা, কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। যারা ওয়াশরুম পরিষ্কার করে তারা অহংকার মুক্ত, যে আগে সালাম দেয় অহংকার মুক্ত। বরং এই কাজগুলো তো আল্লাহ তোমার কবিরা গুনাহ মাফ করে দিতে পারে। মসজিদের ময়লা যারা পরিষ্কার করে, গণ ওয়াশরুম যারা পরিষ্কার করে এবং আল্লাহর কাছে বিনয়ী হয়ে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। খুব খেয়াল রাখবেন বিষয়গুলো। আম্মার বাথরুম আমি ধুইমু কা, এমন কোনো প্রশ্ন নাই। আমি বাসার সব বাথরুম পরিষ্কার করবো, অসুবিধা কি? বরং এমন সময় করব যে সময় সবাই ঘুমায় থাকে, আমি আমার মতো করে করব। চাচি আম্মার সামনে দরকার নেই, খালার সামনে দরকার নেই। খালাম্মা যাতে জানে যে রাত্রে যে কোনো একজন ফেরেস্তা বাথরুম পরিষ্কার করে দিয়ে গেছে গিয়ে। ফেরেস্তার নাম হলো ডালি, ডলি, হালিমা, সুমাইয়া। তো আমরা কি এমন হতে পারি না? কি অহংকার, 3 তলা 4 তলায় পড়ে, এর কাছে দিয়ে আড়া যায় না। হ্যাঁ অ্যাপ্রনে ময়লা লাগলে কেমন করে, হ্যাঁ বোরকা কয়টা, কি আসমান থেকে মনে আজকে নাজিল হয়েছে। এজন্য আমার মনে হয় খুব বিনয়ী দরকার, আমাদের মধ্যে খুব আদব, বিনয়, শিষ্টাচার খুব বেশি দরকার। আমি আদিয়া খাওয়া শুরু করলাম। আচ্ছা, এরপরে ক্লাসে আমরা দেখেছি রোজার ফরজ ওয়াজিব। হ্যাঁ, রোজা কাকে বলে? সূর্য উদয়ের আগ থেকে, ফজরের আগ থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, আহার, খাদ্য পানীয় এবং বৈধ স্ত্রীর কাছ থেকে দৈহিক সম্পর্ক থেকে দূরে থাকার নামই রোজা।
আচ্ছা, রোজা ভেঙে যাবে কেন? যদি ইচ্ছে করে খায়, ইচ্ছে করে ওয়াইফকে সময় দেয়, ইচ্ছে করে পানি খায়, তাহলে ভেঙে যাবে। অন্যান্য মাযহাব মতে অশ্লীল কথা বললে, ঝগড়া করলে রোজা ভেঙে যায়, আমাদের মাযহাবে এটা নয়। আচ্ছা, রোজা 4 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। মুস্তাহাবটাই নফল। ফরজ হলো রমজান মাসের 1 মাস রোজা, সিয়াম সাধনা। অসুস্থ হলে পরে দিন গণনা করে রেখে দিবেন, কোনো কাজা কাফারা না, শুধু কাজা, একটার পরিবর্তে একটা। ওয়াজিব রোজা কোনটা? মান্নত। এসএসসি তে যদি আমি গোল্ডেন এ প্লাস পাই 6টা রোজা রাখবো, এটা ওয়াজিব রোজা। কি রোজা? ওয়াজিব। ফরজ ওয়াজিব গেল। সুন্নাত রোজা রবিবার আর প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রাসূল রাখতেন, নফল রোজা। আশুরার রোজা সুন্নত, নবী রাখতেন। এরপরে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। আর নফল কিংবা মুস্তাহাব রোজা হলো সওমে ওয়াসাল, বছরের সব সময় রোজা রাখা হারাম 5 দিন ব্যতীত। কয়দিন হারাম? 5 দিন। ঈদুল ফিতরের 1 দিন রোজা রাখা হারাম, ঈদুল আজহার 1 দিন রোজা রাখা হারাম। কয়দিন হলো? 2 দিন। আর ঈদুল আজহার কোরবানির পরের আরো 3 দিন, এই 5 দিন। মনে থাকবে ইনশাআল্লাহ? জি। এবার রোজা জানলাম আমরা, রোজার পুরস্কার কি? আল্লাহ নিজ হাতে দান করবেন। এটা কোনো পুরস্কার কাউকে বলেন নাই, আল্লাহ নিজ হাতে রোজার পুরস্কার দান করবেন। রোজার বিষয়ে জানলাম। একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দিলে 60টি রোজা জরিমানা হিসাবে দিতে হবে এবং রাখতে হবে একাধারে। কেউ যদি এমন হয় মুমূর্ষু রোগী, বিছানায় লেগে আছে, আর রোজা চলবো না, ডাক্তার কাছে রোজা রাখলে মরিয়া যাবেন ডাইরেক্ট, তাকে কি করা যায়? যতক্ষণ শ্বাস আছে, চোখে দেখে, জ্ঞান আছে, কমন সেন্স ঠিক আছে, তিনি শুয়ে শুয়ে হলেও তিনি কাফারা করবেন রোজার। এ তো সিত্তিনা মিসকিনা। কোরআন বলেছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে যদি কেউ হয় অসুস্থ অথবা ট্যুরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সেজন্য পরবর্তী দিন গণনা করে রোজা রেখে দেয়। যিনি মালয়েশিয়ায় ব্যবসায় গেলেন, সৌদি আরব গেলেন, কংগ্রেস গেলেন, ইতালি গেলেন, যেখানে রোজা রাখার পরিবেশ নাই, সাহারি খাওয়ার পরিবেশ নাই, ওই ব্যক্তির উপর রোজা ফরজ তখন নয়, বরং তিনি যখন দেশে ফিরে আসবেন তখন তিনি রোজা একটার পরিবর্তে একটা কাজা করবেন। তিনি এখন অপারেশন হয়েছেন, ডাক্তার বলেছে আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে তিনি এখন আর রোজা রাখবেন না, কিন্তু পরবর্তী একটার পরিবর্তে একটা রোজা গণনা করে, দিন গণনা করে রাখবেন। এমন মুমূর্ষু রোগী যদি হয়, প্যারালাইজড, তিনি স্ট্রোক করেছেন, ফিরে আসা অসম্ভব, তাহলে তিনি কাফারা করবেন। তার 60টি রোজায় 30টি রোজায় 60 জন মিসকিন খেতে পারে 30 দিন যাবত। এই পরিমাণ আহার যে কোনো গরিবকে, যিনি যাকাত খেতে পারবেন, তাকে দিয়ে দেওয়াটার নামই রোজার ফিদিয়া। রোজার কি? ফাফিদিয়াতু তুআমু মিসকিন, মিসকিনকে খাবার খাওয়ানো। হতে পারে মাদ্রাসার এতিম একটা ছেলেকে খাওয়াতে পারেন। এই মাসালাগুলো জানা থাকা আমাদের সকলের জন্য দরকার। তানভীনের ক্লাসে আমরা পড়েছি যাকাতের বিষয়ে আলোচনা। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাতও ঠিক তেমনি ফরজ। যাকাত হচ্ছে সম্পদের অধিকার, সম্পদের ইবাদত। নামাজ হচ্ছে শারীরিক ইবাদত। নামাজ কি ইবাদত? রোজাটাও শারীরিক ইবাদত, শরীরকে কষ্ট দিয়ে না খেয়ে রোজা রাখা। আচ্ছা, আর যাকাত হলো আর্থিক ইবাদত। যাকাতের মধ্যে শারীরিক এবং আর্থিক দুটোই রয়েছে। শারীরিক সময়ের বিনিয়োগের কারণে অর্থ ইনকাম হয়েছে, অর্থ থেকেই কিছু অংশ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেক 40 টাকায় 1 টাকা যাকাত, প্রত্যেক 100 টাকায় 2.5 টাকা যাকাত, প্রত্যেক 1 লক্ষ টাকায় 2.500 টাকা যাকাত, প্রত্যেক 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা যাকাত। যাকাত কোন সম্পদে হবে? তুমি যে বেডশিটে ঘুমাও, তোমার যে বাসা বাড়ি, তোমার যে জমি থেকে ধান আসে, ধানের চাল খাও, এই সম্পদ এবং এই হোম এরিয়ার প্রতি কোনো যাকাত নয়, বরং তোমার ল্যান্ডের ব্যবসা আছে, অন্য জায়গায় ফ্লট আছে, ওইটার উপরে যাকাত হবে। তোমার বিজনেস সেন্টার আছে, ওইখানের উপরে যাকাত হবে। তাহলে অলংকার যা পরিহিত, নাকের ফুল, কানের দুল, দৈনন্দিন ব্যবহৃত ছোট চেন অথবা স্বর্ণের কোনো, যেটা কন্টিনিউ ইউজ করা হয়, ওটার উপরে কোনো যাকাত নেই। যাকাত আসবে যে স্বর্ণটা, অলংকারটা গচ্ছিত,
অনুষ্ঠানে গেলে শুধু ব্যবহার হয়, না হলে হয় না। এটা যদি এমন হয় যে এর বাজার দর 60,000 টাকার বেশি, তাহলেই ওই অলংকার উপরে জাকাত হবে, না হয় হবে না। ওই অর্থের উপরে জাকাত হবে যা 1 বছর পর্যন্ত এফডিআর, ফিক্সড ডিপোজিট হিসেবে ব্যাংকে ছিল, যেটা ডিপিএস হিসেবে ব্যাংকে ছিল, তার ন্যূনতম সংখ্যা 60,000-এর উপরে। ওই সম্পদ যা আমার কোনো কাজে লাগে না, কিনে ফালায় রাখছি, ব্যবসা হলে বিক্রি করে দিব, ওই সম্পদের উপর প্রত্যেক বছর জাকাত হবে। বিজনেস সেন্টার, যেখানে আজকে মাল আসে কালকে আসে, বিল দেয় কোম্পানির, কিভাবে জাকাত দিবেন? শরিয়ার মাসালা হলো আজকের দিবসে জাকাত দেব, 1 বছর পরিপূর্ণ হয়েছে, আজকের দিবসে সমস্ত মাল এর পাইকারি রেট হিসাব করব, আর কত টাকা জনগণ পায় এরও হিসাব করব, করে আমি ওখান থেকে মাইনাস দেব, যা পায় কোম্পানি, মাইনাস দিয়ে যা থাকবে এর উপরই জাকাত। মনে থাকবে? ঠিক আছে। আমরা জাকাতের বিষয়ে কথা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত অনাদায়কারীর বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ কোরআনে জাকাত যারা আদায় করবে না তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। জাকাত যারা সেদিন দিবে না তাদের জাকাতের অর্থটাকে একটা আয়রন মেশিন বানানো হবে, কপালে 2 পার্শ্ব দেশে সেকা দেওয়া হবে, আর ফেরেশতারা বলবে এটা তোমার ওই সম্পদ যা গচ্ছিত আকারে ব্যাংকে রেখে এসেছিলে, সন্তানরা লুণ্ঠন করেছে, ভাগ করে নিয়েছে, কিন্তু জাকাত না দেওয়ার কারণে আল্লাহ সম্পদকে আয়রন বানিয়ে তোমাকে এখন শাস্তি দিচ্ছে। ফাযুকু, আচ্ছাদন করো, বিমা কুনতুম তাকনিজুন, যেমন করে গচ্ছিত রেখে এসেছিলে। আমরা মনে হয় জাকাতের বিষয়ে কথা আর বেশি নয়। একজন শিক্ষিত বোন, একজন শিক্ষিত ভাই ওই সমাজের ওই পরিবারের জন্য রাহমা। কেমন রাহমা? তুমি তোমার সব ফ্যামিলিকে খুঁজবে যে আমাদের মধ্যে সচ্ছল কারা, যোগাযোগ করবে এবং কাউন্সিলিং করবে যে আমরা চাই আমাদের জাকাতটা যেন এক জায়গায় হয়, এবং আমার অমুক খালামণি খুব দরিদ্র, নদী ভেঙেছে 3 বার, আমরা তাকে একটা ছোট ঘর করে দিতে চাই। জাকাত মানে অন্যের প্রতি করুণা নয়, জাকাত মানে হলো অন্যকে সচ্ছল করে দেওয়া, অন্যকে তোমার মতো করে দেওয়া, তার মানে জাকাত। জাকাতকে কোরআনে সাদাকা বলেছে। কি বলেছে? সাদাকা বলেছে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি নবী গ্রহণ করুন সাদাকা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সাদাকা গরিবদের জন্য, তার মানে জাকাত। এবং মা বোনদের যে মহারণা দেওয়া হয় আল্লাহ সেটাকেও কোরআনে সাদাকা বলেছেন। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না, তার মানে সাদাকার অর্থ হলো এমন, তুমি কাউকে দান করার পর তার থেকে কোনো সিম্পেথি, এমপ্যাথি, কোনো উপকার, কোনো কিছু নেওয়ার সুযোগ আর নাই, একবারে মন থেকে ছেড়ে দিতে হবে। স্ত্রীর 6 লাখ টাকা মহারণা দেওয়ার পর এখানে আর চোখ তুলে তাকানো যাবে না, সে কি করলো, তোমারে 6 লাখ টাকা দিছি না, পকেটে হাত দেয় এমন এমন করে, তার মানে আমার পকেট খালি, এটা বলা যাবে না। তোমাকে জাকাতের আমি 2 লক্ষ টাকা দিলাম, দেওয়ার পরে তোমার বাসায় এখন আমি ঘন ঘন খাইতে যাই, চা খাওয়া আমারে না, তাইলে জাকাত দেওয়া হবে না। আবু বকরের একটা হিস্টোরি শোনো। একদিন আবু বকর মরুভূমিতে যাচ্ছিলেন, হঠাৎ প্রচুর ঝড় এসে, আমাদের দেশে তো ঝড় হয় বৃষ্টির বাতাসের না, আর মক্কার মরুভূমিতে ঝড় হতো বালির ঝড়। এখানে তো বালির মাঠ নেই, তাহলে বালি উঠতো, এখানে গাছগাছালির কারণে বালি উঠছে না। তো ওখানে তো অনেক বড় খোলা ময়দান, দেখা যায় না, অনেক দূর, একই অবস্থা, বালি, ধো ধো বালি। সেখানে ঝড় হলে বাতাসের গতির সাথে সাথে বালিগুলো এভাবে উঠত। তার মানে আবু বকর এই লোকটাকে করজে হাসানা হিসেবে মনে করে বর্তমান বাজারে 2 লক্ষ টাকা ঋণ দিয়েছে। করজে হাসানা, কোনো বেনিফিট নেই, আবার সে দিয়ে দিবে। যখন আবু বকরের কানে তার আওয়াজ আসলো, সে চিন্তা করলো, সে যদি ঘরের দরজা খুলে আমাকে দেখে, আমাকে আতিথেয়তার জন্য ঘরে নেবে, আর আমার মনে মনে কথা চলে আসবে যে আমি তো তারে কিছু দিছি, এই জন্য মনে হয় আমার এখন আপ্যায়ন করছে। অথবা সে খারাপ ভাবতে পারে আবু বকর কত নীচ যে আমার ফ্যামিলির কথা শোনার জন্য কান পাচ্ছে, এমন হতে পারে না? আবু বকর আর দাঁড়াইলেন না, ঝড়ের মধ্যে এক দৌড় দিয়ে চলে গেলেন। তার মানে তিনি কাউকে উপকার করে ইন্টারেস্ট নিতে চান না, যদি সুদের মতো হয়।
এই জন্য জাকাতের বিষয়ে আমরা মনে হয় এর চেয়ে বেশি বিস্তারিত বলার সংক্ষিপ্ত সময়ের সুযোগ নেই। 10ম ক্লাসের শেষে আছে হজ। হজ তেমনি ফরজ যেমন জাকাত ফরজ, যেমন রোজা ফরজ, যেমন নামাজ ফরজ। আচ্ছা, হজের ফরজ আমরা বলছি হজ মোট 3 প্রকার: হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। রাসূল বিদায় হজের সময় হজ্জে কেরান করেছেন। কেরান কাকে বলে? একই নিয়তে একই ইহরামে হজ এবং ওমরা আদায় করা। ইফরাদ কাকে বলে? একই ইহরামে শুধু হজ করা, ওমরা নয়। তামাত্তু কাকে বলে? প্রথম নিয়ত করে হজ করা, পরে আবার হালাল হয়ে পরে আবার ভিন্ন করে ওমরা করা। এই আচ্ছা, এখন হজ আর্থিক ইবাদত। কি ইবাদত? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার শক্তি সামর্থ্যতা আছে সেই যেন হজ করে। হজে গেছে বাইত, বউ খাইতে পায় না। তাবলিগে গেছে, মায়ায় ঠিক মতো স্কুলে যায় না। ছেলেটা এখন তাস খেলায়, জুয়া খেলায়। এই তাবলিগে হারাম। হজে গেছে বউ পোলাপান উপাস, মেয়ের বিয়ে দেওয়ার খবর নাই। এই হজ জায়েজ নেই, হারাম। বরং হজ তো তার জন্য ফার্জ, তিনি পরিবার পরিজন সচ্ছলতার সাথে চলতে পারবেন, সানন্দে চলতে পারবেন। এই পরিমাণ আর্থিক সাপোর্ট দিয়ে মক্কায় যাওয়া আসার খরচ বহন করতে পেরেছে, তার জন্য হজ ফরজ। অন্য ব্যক্তির জন্য হজ ফরজ নয়। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দার প্রতি এমন কোনো কিছু চাপায় দেন না সে দরিদ্র হয়ে গেছে আল্লাহর কাম করতে করতে। না, সামর্থ্য অনুযায়ী আল্লাহ ইবাদত করতে বলেছেন। অর্থের উপরে ইবাদত নির্ভর করে অনেক ক্ষেত্রে। অর্থ নেই, তুমি তো এখন নামাজের হিজাব কিনতে পারবা না, তো কি করবা? বাসায় পুরানো মোড় দিয়ে তো নামাজ পড়তে হবে। এই জন্য সুদের উপর টাকা নিয়ে অর্থ নেওয়ার সুযোগ নেই। মানে প্রতিটি ক্ষেত্রেই, ব্যয়ের ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি অবস্থান তৈরি করে দিয়েছেন। আমরা হজের ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব গুলো বললাম। মেয়েদের বোরকাটাই, পরিষ্কার কাপড়টাই তার ইহরাম। ছেলেদের ইহরাম এটা নয়। ছেলেদের ইহরাম 2টা সেলাইবিহীন কাপড়, চাদরের মতো। একটা এখান দিয়ে প্যাচ দিয়ে নিয়ে নিব, আরেকটা এখান দিয়ে এই কাঁধের উপরে দিয়ে নিবে, এই বগলের নিচে দিয়ে, মানে ডান হাতটা বের হয়ে থাকবে। হজের সময়, ওমরার সময়, তাওয়াফের সময়, সাইর সময়, এই সময়গুলোতে। আর বাকি শীত চিত লাগলে পুরাটা কাঁধ ঘুরে নেবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? ইহরাম সম্পর্কে বলেছি। তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাক লা শারীকা লাক। তালবিয়া, ইহরাম। ইহরামের ভিন্ন কোনো নিয়ত নেই। এবার আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, আল্লাহ আমি হজ ওমরা নিয়ত করছি, ফায়াসসিরহু লি, আমার জন্য সহজ করেন। ওয়া তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে তা কবুল করেন। আরবি না পারলে বাংলায় বলবেন। হতে পারে না তুমি আগামী বছর হজে চলে গেছো, হতে পারে। এই জন্য আমরা এই বিষয়গুলো শেয়ার করে রাখলাম আমাদের জন্য। হজ ভঙ্গের কারণ কি? হজে গিয়ে কিলাকিলি, মারামারি, ফিডাফিডি কোনোটাই জায়েজ নেই। হজে গেছে, পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়েছে। হজে গেছে, পছন্দ হয়েছে, অমুক ছেলের সাথে বিবাহ বসে ফেলছে। আচ্ছা, হজের ইহরামের মধ্যে কাজগুলো বৈধ নয়। এজন্য কোরআন আল্লাহ বলেছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে কোনো ঝগড়া মারামারি নেই, অশ্লীল বাক্য বিনিময় নেই, খুনাখুনি নেই, কোবাকুবি নেই। ওখানে গেলে এমন একটা ঝামেলা হয় কি জানো? যার মাধ্যমে, যার বিজনেসের মাধ্যমে, যে মুআল্লিমের মাধ্যমে গেছে, বলছে ভাই এমন রুম দেমো, ওই দেশে টাটকা গরম, যে রুমে আপনি বাথরুমও এসি আছে, 5 স্টার হোস্টেল। 5 স্টার মানে হলো উন্নত মানের, গিয়া দেখে 1 স্টারও না। খাট একটা দিছে লক্কর চক্কর, এরপরে মনে করো কম্বল একটা দিছে, এটা তো উলের গন্ধ কয়, সার পোকায় বিড় 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 করে। বলছে মক্কার কাছাকাছি ঘর দিবে, বাইরে আটকে যেতে 20 মিনিট লাগে, গাড়িতে লাগে 10 রিয়াল। 10 রিয়াল সমান সমান বাংলাদেশি 200 টাকা। 5 ওয়াক্ত নামাজে কষ্ট হয়, কে মানিয়ে নেয়? আবার বাসায় আবার চিন্তা করলে আর বাসায় আইতে মন চায় না, মক্কায় শুয়ে থাকতে মন চায়।
এরকম কোন বিপদে বললে তখন মানুষের মুআল্লিমরা কয় তোর একদিন আমার একদিন আয়, খেলা হবে। এই কথা বললে কিন্তু ওমরা হজ বিপদে পড়ে। ওই যে আল্লাহ বলছে ঝগড়া করা যাবে না, ঝগড়া করার কারণে কিন্তু এখন তাদের উপরে দম পড়ো। দম মানে কি? জরিমানা। একটা ভেড়া, একটা ছোট উট দম্বা জবাই করে আল্লাহর নামে দিতে হবে, জন্য যে আল্লাহ তাআলা আপনি যে নিয়ম বলছেন, নিয়ম না মানিয়ে আমি হজ করছি। ধরো কেউ নামাজ পড়ে আল্লাহু আকবার, আর কথা কোনো চুপ, সোয়ানাকা শেষ, গরিল মাকদুবের কাছে আসছে আর এই বছর কানি আসছে, বাচ্চা বললেন কি আমার মসজিদে আনে। এইভাবে বললে কি নামাজ থাকবে? হজটাও ঠিক এমনই। আল্লাহ বলে তুমি নিয়ত করে যাও, তোমারে আমি মাফ করে দিব, কিন্তু এর মাঝে যদি ডট 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 এমন এমন করো তাহলে অসুবিধা আছে। 11তম ক্লাস। এবার দেখেন ইকফা ও 10ম ক্লাসের এই পড়াটা আপনারা বুঝতে পেরেছেন আর নোট করেছেন, নোট ডাউন করেছেন ইনশাআল্লাহ। 11তম ক্লাস ইকফা ও ইজহার শিক্ষা। আচ্ছা, প্রথম নোট, ইকফা অর্থ গোপন করা। ইকফা অর্থ কি? ইকফা অর্থ গোপন করা। আরে দেখেন না কেন, ফের তুমি তো আমরা ঘুমে ঘুম অবস্থা ভাব। ইকফা অর্থ গোপন করা, তাহাজ্জুদ পড়ছিল তো। ইকফা অর্থ গোপন করা। ইকফার হরফ গোপন করার পর আরো লিখাতে পারো লুকানো। ইকফা অর্থ গোপন করা, লুকানো। ইকফার হরফ 15টি। তাও সাও জিম দালো জালো যা, সিন সিন সদ দদ তাওজা, ফাও কাফ কাফ, এই কয়টা হলো ইকফার হরফ। এবার শত্রু মানে শত্রু আর কি, নুন সাকিন, নুন সাকিন ও তানভিনের পর ইকফার, কার? ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে লিখেছে শেষ নোট, নুন সাকিন ও তানভিনের পর ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানভিনের না হয় কি হবে? চন্দ্রবিন্দু হবে, চন্দ্রবিন্দু হবে। যেমন আল্লাযী আত'আমাহুম মিন জু', ছিল মিন জু, কিন্তু এই ময়ের শিকার মি না মিন, জিম আসার কারণে এই নটা ডিলেট হয়ে ময়ের সাথে চন্দ্রবিন্দু হয়েছে। এখন হলো কি মে জু। এটা আমরা নুন সাকিনের এক্সাম্পল করেছি। আমরা কিসের এক্সাম্পল করেছি? নুন সাকিনের এক্সাম্পল করেছি। তানবিনের এক্সাম্পল কি? কওলান কারীমা,
কওলা তানবিনের পরে কাফ, তানবিনের পর কাফ আসার কারণে কাফ তো একবার শেষের হরফ, আওয়াজটা চন্দ্রবিন্দুর মতো হয়েছে। কওলা কওলা কারীমা। লিখতে পেরেছেন সবাই? লেখা শেষ হলে যেন কি বলতে হয়? এবছর বলবেন না আগামী বছর? বললেন কয় তোর ঘুমের ভাব দেখলে মনে হয় তুই এখন শুইলে 5 দিনও জাগবি না, এরকম হয়েছে আর কি। নুন সাকিন ও তানবিনের ন না হয়ে চন্দ্রবিন্দু হবে। তাহলে এক্সাম্পল কি জানো? আল মিল জো জায়গা। আমি তো ধারণাও করি না শাহাদুজুর আমগরে সাহিত্য হইব। হ্যাঁ, তোমাদের এই ভাই আবু আব্দুল্লাহ কলেজের শিক্ষার্থী, ওখানে আমরা প্রোগ্রাম চালিয়েছি। আবু আব্দুল্লাহ, আবিন না আবু। হ্যাঁ, আপনারা লেখা শেষ করেছেন? নানার মতো লাগে না? একটা দাঁড়িয়ে আচ্ছা, আমরা একটু ক্লাসটা রিভিশন করি। হ্যাঁ, 11তম ক্লাস ইকফা শিক্ষা। ঠিক আছে, ক্লাস শিরোনাম ইকফা অর্থ গোপন করা বা লুকানো। পরের পয়েন্ট, ইকফার হরফ 15টি। তাও সাও জিমদ আল দালাজা শিন শিন সাদা তাজা ফা কফ কাফ। পরে আমরা বলেছি নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনের ন না হয়ে চন্দ্রবিন্দু হয়। তাহলে প্রথম নুন সাকিন মিন জো, এখানে জিম আসার কারণে নুন বাদ পড়েছে, কি হয়েছে? চন্দ্রবিন্দু। মে এক আলিফ টান, কয় আলিফ? মে জু। যে মেয়েটার নাম কলেজে মিনজু মিনজু, পরে বলবা তোর নাম কিন্তু শুদ্ধ হয় না, ইকফার কায়দা আছে নামের মধ্যে। শুদ্ধটা কি? মিনজু। আচ্ছা, মেং বললে তো কিছুটা গলার মধ্যে থাকে না, সব নাকে দিবে। মে বলো, মে। ওটা কেমন জানি হয় না, নাম ঝামেলা। আচ্ছা, তানবিনের পর কাফ আসছে, কওলান, লামের উপরে কয় জবর? তাহলে তানবিনের পর ইকফার হরফ আসার কারণে লান ন না হয়ে তানবিনের কি হয়েছে? চন্দ্রবিন্দু। কওলান কারীমা। বলেন, কাওলান বলে, কওলান কারীমা। আমরা সবাই লিখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। মুছে দেব ইনশাআল্লাহ না আল্লাহ আল্লাহ। পরে হলো ইজহার শিক্ষা। কি শিক্ষা? ইকফার পরে কি শিক্ষা? প্রথম নোট, ইজহার অর্থ, ইজহার অর্থ স্পষ্ট করা, ইজহার অর্থ স্পষ্ট করা, প্রকাশ করা, প্রকাশ। ইজহার অর্থ স্পষ্ট করা, প্রকাশ করা। পরে ইজহারের হরফ, ইজহারের হরফ 6টি। কয়টি? হামজা হা, আইন হা, গাইন খ,
খান না খ, হামজা হা, আইন হা, গাইন খ। এর পরে কোনো অ্যাকশন নেই। ইজহার অর্থে স্পষ্ট করা, প্রকাশ করা। ইজহারের হরফ 6টি। কয়টি? 6টি। হামজা হা কেন একত্রে লিখলাম? কোন সিরিয়াল নেই, গুদা গলা ছাড়িয়ে দিয়া। আইন হা কেন একত্রে লিখলাম? দুইটা গলা সিপ দিয়া না, চাপ দিয়া। সিপ দিয়া দেখছো। আর গাইন আর খ, গাইন আর খ এই দুইটা জবর হলেও কি হয় না? আকার হয় না। হ্যাঁ, এবার নুন সাকিন ও তানভিনের পর ইজহারের 6 হরফের, নুন সাকিন ও তানবিনের পর ইজহারের 6 হরফের যে কোনো একটি আসলে স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, ইজহার অর্থ কি যেন বলছি আমরা? নুন সাকিন ও তানবিনের পর ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে স্পষ্ট করে পড়তে হয়। ওয়া আমানাহুম মিন খাউফ, এই নুন সাকিনের পর খ আসছে ইজহারের হরফ। আলিমান, আলিমান হাকিমা, হাকিমা একটু শহরে আলিমান হাকিমা। প্রথমত আমরা শিখেছি ইকফা, পরে শিখলাম কি? ইজহার। তাহলে ইজহার অর্থ কি? স্পষ্ট করা। ইজহারের হরফ কয়টি? হামজা হা, গাইন খ। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের পর ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনের না হয়ে স্পষ্ট করে পড়তে হয়। আসলে লেখছে স্পষ্ট করে পড়তে হয়। যেমন মিন খাউফ, আগে তো নুনের গোপন করছি, এখন আর কোনো গোপন টোপন করবো না। এই ইলেকশনের আগে আমি এখন ভালো হয়ে গেছি। আপনারা আমার বিশ্বাস করেন, গত 3 বছর ফাঁক দিছি, এবার আর কোনো ফাঁক দিব না, আল্লাহর শপথ। এই ফাঁক দিব না করে স্পষ্ট করছে মিন খাউফ, আলিমান হাকিমা। আর যদি একবার হরফ আসতো কি হইতো? আলিমান কাদিরা হইতো। আর মিন এই জায়গায় হইতো মিন জু, এটা মিন খাউফ, খ মিন খাউফ। আমাদের লেখা শেষ হলে যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। গলা চাপ দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্পিকার এবার ঠিক হচ্ছে। ইমান ভঙ্গের কারণ, রোজা ভাঙ্গে, নামাজ ভাঙ্গে, ওযু ভাঙ্গে। ইমান ভাঙ্গে নি রে? ভাঙ্গে তো। কেমনে ভাঙ্গে ইমান? গত বছর কাগর ইমান ভাঙছে, আর ইমান ভাঙছে এই বছর। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টা? 10টি। 1 নম্বরে শিরক করা। যদি জিজ্ঞেস করি, এই তোমার আব্বা কয়জন? মা। এই প্রশ্নে যেমন প্রশ্নকারীকে হ্যায় করা হলো, তাৎক্ষণিক ভাবে সে চিন্তায় পড়লো, আরে আব্বা কয়জন হয়?
এই এমনই আল্লাহকে কেউ যদি মনে করে স্যার উর্ফে আল্লাহ নিচে আমনে, তখনই আল্লাহর সাথে কাউকে শেয়ার করা হয়। আল্লাহ এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পান। তোমার জন্য আল্লাহর এত আয়োজন। শিরক মানে শেয়ার করা, অংশীদার করা। তোমার জন্য শেয়ারিং আছে, এই কথা শুনলে ভালো লাগবে? আল্লাহর সৃষ্টিতে শেয়ারিং আছে, এটা শুনলে কি আল্লাহর ভালো লাগবে? এরপরে 33 কোটি দেবতা। আমরা ইজহার শিখলাম ইনশাআল্লাহ। এবার দেখেন, ঈমান ভঙ্গের কারণ শিরক করা, কণ্ঠনীয় কবিরা গুনাহ করা, মিথ্যা বলা, গীবত করা, চুরি করা, হত্যা করা, গুম খুন করা, ঈমান ভঙ্গের কারণ। তওবা করব, তওবা, শিরক করলে কি মাফ হয়ে যায়? আর তওবা করব। খুন করলে ঈমান ভেঙে যায়। কাউকে মেরে ফেললে, এটা গুলির মাধ্যমে জবাই করে হোক, ঈমান ভেঙে যায়। ঈমান ভাঙলে আবার ঈমান নবায়ন করতে, তওবা করে কালেমা পড়তে হয়, বলতে আল্লাহ আর এই কাজ জীবনেও করব না। আচ্ছা, সূরা ইখলাস লাভ শেষে আমরা পড়ব। এবার দেখেন 12তম ক্লাস। এই 12তম ক্লাসটা আমরা সহজ করে দেই, একেবারে সহজ। সিলেবাসটা দেখো তো, 12তম ক্লাসে কি পড়া? একবারে সোজা পড়া না। এই দেখো, 12 আর 13তম ক্লাস আমরা 10 মিনিটে শেষ করব। আচ্ছা, 12তম ক্লাসের রিভিশন কেমন? আমরা এখানে এই বাক্যগুলো পড়ো তো দেখি। বিহি বাহু লাহু কাউ বিহি কোয়ালিফটান বিহি লাহু আল্লাহু। তানবিন পড়ছি না আমরা? হারাকাতের উচ্চারণ দেরিতে করতে হয় না। রিভিশন শেষ। শিরক বেদাত পরে বলছি আমরা। 13তম ক্লাস, ইকলাব ও ইকফায়ে শাফাবি শিক্ষা। এইটা কিন্তু আমরা পড়ে ফেলেছি 10 ক্লাসের শেষে। 10ম ক্লাসের শেষে 13 ক্লাস পড়েছি। একটা ব্যাকগ্রাউন্ডে লিখেছি, ইহাকে ইকফায়ে শাফাবি বলে। লিখছি না? ওই যে লিখছিলাম, উহাই ইকফায়ে স্বাভাবিক। খালি ওইখান থেকে নোটটা এনে এখানে লিখে দিবা। আচ্ছা, ইকলাব এটা আমরা পড়েছি, দেখো ইকলাব এইটা মিন বাদি, এইটারে আমরা অন্য শিরোনামে পড়েছি। নুন সাকিনের পরে বা আসলে নুন সাকিনের ন না হয় কি যেন হয়, ম হয়, ম হয়। আচ্ছা, মিমের একক ম না, এই ম হয়। মিন বাদিনা ইকলাব, মেও বাদি। এবার দেখো ইদগাম শিক্ষা। আমরা কিন্তু না বলে বলে ইদগাম শিখে ফেলেছি। ওই যে মাইয়া কুলো বলছি, জজমের পরে তাসদিদ হলে জজমটা পড়া যায় না, ইদগাম। তানবিনের পর তাসদিদ হলে একটি নিয়ে পড়তে হয়, খয়রাইয়ারহ, ইদগাম। আমরা এটাকে সূত্রে সূত্রে বলেছি, কিন্তু অন্য কারণে আমরা নামগুলো বলি নাই। বললে আমার শিক্ষার্থী পালিয়ে যেতে পারে, হুজুর আর ফরমাই না, খালি একটা নামই কয় খালি। তো আমরা নাম শুধু 2টার বলছি, ইজার আর ইকফা। বাকিগুলোর নাম না বলে শিখিয়ে দিয়েছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন 14তম ক্লাস, আল্লাহ শব্দের লাম, পর এবং বারিক পড়ার নিয়ম। অপর পৃষ্ঠা উল্টালি দেখবেন কি যেন পাওয়া যাইব। অনেক সহজ। আল্লাহ শব্দের লাম তোমার সে সওয়াবের নিয়তে পড়ে। আল্লাহকে ভুল, আল্লাহু আকবার, আল্লাহ আনন্দ দেয় না?
এটা ভুল। আমরা শুদ্ধ আযানটা শিখবো এবং আল্লাহ কিভাবে শুদ্ধ করে পড়তে হয়। এবার লেখো, আল্লাহ বলতে যে লামকে আমরা বুঝাই সে মাঝখানের লামটা, এই লামটা কোন লামটা? আচ্ছা এই লামটা সবাই একটু দেখো, আল্লাহ মিলছে আলিফ লাম, লাম এই হা, এই লাম এই লাম এই আলিফ মিলতে পেরেছে? আচ্ছা এখানে তাসদিদ খারা আলিফ, এই পেশ এই জবর, এই মিলে হইছে আল্লাহ। আল্লাহ বলতে যে লামটাকে আমরা বোঝাতে চাই, এই মাঝখানের লামটাকে বোঝাতে চাই, এটা কি লফজ আল্লাহ বলে? এবার লেখো নট, আল্লাহ শব্দের লামের পূর্বাক্ষরে, কোন অক্ষরে? জবর বা পেশ হলে, জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হয়। যেমন সামি আল্লাহ, এই যে আইনে জবর, সামি আল্লাহ লিমান হামিদা, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, শোনেন হুজুর, আল্লাহ শব্দের লামের পূর্বাক্ষরে, আচ্ছা পূর্বাক্ষর বলতে পূর্বে আরো অক্ষর আছে, যেমন এই আলিফ আছে, এই লাম আছে, তো এগুলোর পূর্বাক্ষরে তোমাকে একটা সূত্র জানাই, যে অক্ষরে জের জবর পেশ কিছু নাই আমারও কোনো চিন্তা নাই, মনে থাকবে? যে অক্ষরে জের জবর পেশ কিচ্ছু নাই আমারও কোনো চিন্তা নাই। কোনটা? এইটা, এইটা এই লামটা বোঝানোর জন্য দিছি, বুঝো নাই? হ্যাঁ, লেখা শেষ হলে যেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তুই তো মাদ্রাসা ধ্বংস করবি রে। আলহামদুলিল্লাহ। শাহেদ, আপনি দ্বিতীয় পরীক্ষার সব পেপার নিয়েছেন? গণা দেন, আপনি হেড স্যার গুলো গণা দেন আর পেপার গণা দেন। সামি আল্লাহ আইনে জবর হয়েছে, পরে একটা আলিফ একটা লাম অকেজক, মানে পড়া যায় নাই। কোরআনে এমন অনেক অক্ষর আছে যা পড়া যায় না কিন্তু সওয়াব হয়, লেখায় আসে। তোমার ক্লাসের শিক্ষার্থীরা যদি জিজ্ঞেস করে তাইলে এগুলো লেখছে কেন, বাদ দিতে পারে নাই, তখন তাদের সূত্র জানাবা যে অক্ষরে কিছু নেই আমারও কোনো চিন্তা নেই। চলে গেছে। এই আগামী ক্লাসে কি শিক্ষার্থীকে আরো কমতে পারে? কই জানি যায়। এত বেশি ভরসা ভালো না। নদীর পারে বাড়ি রেখে হয়ে গেছে ঢাকা, চিল্লায় তবলি গায়ে দেয় ঘর নদীর মধ্যে, এরকমই আর কি মায়ের অবস্থা, বুঝলেন? আমি সব কথা লাইভে করতে পারি, খুলল নিস। আচ্ছা আমরা একটু রিভিশন দেই। আল্লাহ শব্দের লামের পূর্বাক্ষরে যদি জবর কিংবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হয়। কি করে? এটাকে কিন্তু পোর বারিক বলে। কি বলে? মোটা বা পোর করে পড়তে হয়। ঠিক আছে? সামি আল্লাহ, আল্লাহ আল্লাহ, কিছুটা সামি আল্লাহু লিমান হামিদা,
লিমান সামি আল্লাহু লিমান হামিদ রাসূলুল্লাহ আরে বুড়ি আজান আশহাদু আন্না দম শেষ মুহাম্মাদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আপনি কি শুনছেন? এই আমাদের আজানের গুলো অনেক এমন না? জি কবে আমাদের আজান ঠিক হবে? যে দেশে 95 জন কোরআন জানেন, আজান এমন হওয়া ভালো। সামনে আজান শুনতে সামনে এমন অটো হয়ে যাব, বেতন কম, আজানও ছট ছট। রাসূলুল্লাহ এখানে দুইটা গন্না ছিল, আপনাকে হাসির খোরাক দেয়নি। কি গন্না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা এমন ছিল। বলেন তো দেখি। আচ্ছা, মেয়েদের জন্য কি আজান শেখা যাবে না? মেয়েদের আজান কি কোনো কাজে লাগে? লাগে না? কেমনে লাগে? মুয়াজ্জিন যখন আজান দেয়, মেয়েদের জন্য কি জবাব দেওয়া ওয়াজিব না? না ছেলেদের জন্য? এই জবাব দিব কি ইমাম সাহেব? কে দেব? আমরা আল্লাহ শব্দের লামের পূর্বাক্ষরে জের হলে কি হলে? আল্লাহ শব্দের লামকে, আল্লাহ শব্দের লামকে চিকন বা বারিক করে পড়তে হয়। চিকন বা বারিক আওয়াজে পড়তে হয়। চিকন বা বারিক আওয়াজে পড়তে হয়। মুসলে তো আর ডকুমেন্ট থাকলো না, বাসায় গিয়ে দেখাতে পারবেন আজ কি শিখছেন। এবার লেখেন আল্লাহ শব্দের লামের পূর্বাক্ষরে জের হলে আল্লাহ শব্দের লামকে বারিক বা চিকন আওয়াজে পড়তে হয়। যেমন বিসমিল্লাহ, চিকন আওয়াজে। আউযু আউযু বিল্লাহ। আপনারা লিখতে পেরেছেন? তোমাদের কাছে যা খারাপ লাগে তার সাথে বেশি আমার কাছে লাগে। যেমন শুনবা, রাত 11টায় লাইভে পড়ছি, 12:30 শেষ করছি। আমার এই যে গতকাল কিন্তু ডিএফটিভিতে লাইভ ছিল। এরপরে ঘুমানোর পর ফজরের আগে উঠে, ফজরের পর থেকে মিটিং ছিল, মিটিং করে এখানে এসে এখানে নাস্তা করছি, এখানে বসে আবার দাঁড়ায় আছি ঘাড় ব্যথা করে। আমি দ্রুত ছেড়ে দিয়ে যেতে পারলে ভালো লাগবে, কিন্তু সিলেবাস তো শেষ হবে না। আমরা আল্লাহ শব্দের লামটা পড়েছি না উস্তাদ? একটু আজকে আমরা কততম দিন চলছে আমাদের? কি কয় আল্লাহ? ঠিক আছে, তোমরা যদি আর 2টা দিন কষ্ট করো তাহলে আমরা কিন্তু প্রোগ্রামটা এন্ডিং করতে পারবো ইনশাআল্লাহ। আজ যে কোনরকম শরীরটা দিয়ে চান। আইসো সামনের 2 দিন আইব। আচ্ছা, আমাদের লেখা হলে মুছে দিতে পারবো ইনশাআল্লাহ। ইমামের আগে যদি মুসল্লি সালাম ফিরিয়ে দেয় নামাজ হওয়ার সম্ভাবনা আছে। ঘটনাটা ঠিক এমন ঘটতেছে। আচ্ছা, আমরা আগামীকাল 14তম ক্লাসের 2য় পাঠ থেকে শিখবো। সে পর্যন্ত আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।